আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থাকো এই প্রত্যাশা রাখছি মহান রব্বুল আলামিন, যিনি আমাদেরকে এই মহামারীর ভিতরে সুস্থ রেখে তোমাদের সামনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তোমরা ভালো আছো, ভালো থাকো, এটাই আমি প্রত্যাশা করি। আমার জন্য দোয়া করবা যেন তোমাদের সামনে উপস্থিত হতে পারি। তোমাদের সাথে যদিও সরাসরি কথা হচ্ছে না, তারপরেও আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে কিছুটা ফ্লেভার তো পেয়েই থাকি। আমার জন্য তোমরা দোয়া করবা যেন পর্যায়ক্রমে তোমাদের ক্লাসগুলো নিতে মহান আল্লাহ তাআলা তৌফিক দান করে। তো আজকে আর বেশি কথা দীর্ঘায়িত করব না। তোমাদেরকে আজকে পাঠদান করাতে যাচ্ছি দাখিল ষষ্ঠ শ্রেণীর গণিত। এর আগেও আমরা চতুর্থ অধ্যায় কিছু টপিকস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আরেকটু আলোচনা করে আমি তোমাদেরকে বিস্তারিতভাবে বোঝাতে চেষ্টা করব। এবং তোমরা যারা আমার সাথে ইতিমধ্যে জয়েন করেছো, বই এবং খাতা নিয়ে প্রস্তুত থাকো, বই খাতা নিয়ে প্রস্তুত হও। আমরা আজকে পাঠদান করাবো চতুর্থ অধ্যায়, পৃষ্ঠা নাম্বার ৭৭। চতুর্থ অধ্যায় পৃষ্ঠা নাম্বার ৭৭। এ পর্বেও বীজগণিতীয় রাশি এবং এখানে কিছু টপিকস আছে, একটু আলোচনা করে আমি তোমাদেরকে খোলাসা করতে চাই। এবং এই সম্পর্কে যদি তোমার জানা থাকে, পরবর্তীতে অঙ্ক কষতে তোমার জন্য সহজ হবে। তাহলে এই যে বীজগণিত, দ্যাট মিন্স অ্যালজেব্রা, আনন্দের বিষয় হচ্ছে এটা যে বীজগণিতের জনক কে? বীজগণিতের জনক অন্য আর কেউ নন, আমাদেরই মতো, আমাদেরই স্বজাতি মুসলিম বিজ্ঞানী মুসা আল খোয়ারিজমি। মুসলিম বিজ্ঞানী মুসা আল খোয়ারিজমি, তিনি একজন পারস্যের গণিতবিদ, গণিত শাস্ত্রে যার অগাধ জ্ঞান ছিল এবং তিনি আমাদের এই মুসলিম বিজ্ঞানী হিসাবে প্রথমে তার হাতে খড়ি অ্যালজেব্রার। মানুষ যখন ধীরে ধীরে বুদ্ধিমত্তার উন্নতি করতে শুরু করে, তখন গণিতকে সহজে ব্যবহারের জন্য আবিষ্কার করলো বীজগণিত। সেই মুসলিম বিজ্ঞানী মুসা আল খোয়ারিজমির হাত ধরেই বীজগণিতের অগ্রযাত্রা শুরু হয়। তিনি পারস্যের একজন গণিতবিদ, বিজ্ঞানী। তিনি যেই বইটা লিখেছিলেন, তার বইটা হচ্ছে আল জবর ওয়া আল মুকাবিলা। এখানেই অ্যালজেব্রা শব্দটির প্রথম উৎপত্তি হয়। অর্থাৎ বীজগণিতের জনক
পারস্যের মুসলিম বিজ্ঞানী মুসা আল খোয়ারিজমি। তাহলে আমরা শুরু করছি প্রক্রিয়া চিহ্ন। প্রক্রিয়া চিহ্নর সাথে আমাদের পরিচয় হওয়া দরকার। প্রক্রিয়া চিহ্ন কি? সহগ, রাশি ও পদ, এগুলো একটু আমি হালকা টাচ দিয়ে যাচ্ছি। প্রক্রিয়া চিহ্ন হচ্ছে, আমরা পূর্বেই পাটিগণিতে যখন অঙ্ক কষতাম তখন কিছু চিহ্ন ব্যবহার করতাম। গাণিতিক সংখ্যার সাথে রাশির সাথে কিছু চিহ্ন ব্যবহার করতাম। সেগুলো ছিল যোগ, বিয়োগ, গুণ, ভাগ। পাটিগণিত প্রক্রিয়া চিহ্ন কি ছিল? ছিল যোগ, বিয়োগ, তারপরে গুণ, ভাগ ইত্যাদি। তদ্রূপ বীজগণিতের ক্ষেত্রেও যে চিহ্ন ব্যবহার করব সেটার নাম হচ্ছে, আগে বলতাম যোগ, এখন বলবো প্লাস। আগে পাটিগণিতের বেলায় বলতাম যোগ, এখন বলবো প্লাস। বীজগণিতের বেলায় বলবো মাইনাস, তারপরে বলবো ইনটু, তারপরে বলবো ডিভিশন বা ডিভাইডেড। এগুলো হচ্ছে প্রক্রিয়া চিহ্ন। এই চিহ্নগুলোর মাধ্যমে আমরা কি করব? বীজগণিতের, অ্যালজেব্রার গাণিতিক সমস্যার সমাধান করব। এগুলো হচ্ছে প্রক্রিয়া চিহ্ন। এই চিহ্নের মাধ্যমে আমরা কি করব? বীজগণিতের গাণিতিক সমস্যার সমাধান করব। তো নিশ্চয়ই বুঝতে পারছো প্রক্রিয়া চিহ্ন কি। পাটিগণিতের বেলায় আমরা বলতাম যোগ, বিয়োগ, গুণ, ভাগ। বীজগণিতের ক্ষেত্রে আমরা বলবো প্লাস, মাইনাস, ইনটু, মাল্টিপ্লিকেশন, ডিভাইডেড অর ডিভিশন, ইকুয়াল টু ইত্যাদি। সহগ, এরপরে আসে সহগ। সহগটা কি? সহগ কোনো একপদী রাশিতে চলকের সাথে যখন কোনো সংখ্যা বলার গুণক হিসাবে যুক্ত থাকে। কোনো চলকের সাথে কোনো সংখ্যা গুণক হিসাবে যুক্ত থাকে, তখন ওই গুণককে রাশিটির সাংখ্যিক সহগ বা সহগ বলে। আমি আবার বলছি, সহগ কি? কোনো একপদী রাশিতে চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসাবে যুক্ত হয়ে ওই পদের সাথে সামনের দিকে অগ্রসর হতে থাকে, তখন ওই গুণককে রাশিটির সহগ বলে। একটু ক্লিয়ার করছি, যেমন টোয়াইস এক্স, তাহলে এটা একটা একপদী রাশি। এই রাশির চলকের সাথে কোনো সংখ্যা এক্সের সাথে 2 কি হইল? যুক্ত হইল, টোয়াইস এক্স। এর সাথে 2 এর সাথে এক্সের গুণের সম্পর্ক, 2 এর সাথে এক্সের
গুণের সম্পর্ক। টোয়াইস এক্স হচ্ছে এক্স এর সাংখ্যিক সহগ, 2 হচ্ছে সাংখ্যিক সহগ। সাংখ্যিক সহগ চলকের সাথে সম্পৃক্ত, টোয়াইস এক্স। তাইলে এক্স এর সাংখ্যিক সহগ হচ্ছে 2। সহগ একটার সাথে আরেকটার সম্পর্ক, একটা সংখ্যা আরেকটা রাশি অক্ষর। এবার আমরা রাশি ও পদ, রাশি এবং পদ নিয়ে আলোচনা করি। রাশি ও পদ কাকে বলে? রাশি ও পদ কাকে বলে? রাশি ও পদ, এখানে দুইটা বিষয় আছে, একটা হলো রাশি আর একটা হলো পদ। রাশি ও পদ কাকে বলে? তাহলে আমি বলবো ঠিক এইভাবে, প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীক এর অর্থবোধক বিন্যাসকে রাশি বলা হয়। প্রক্রিয়া চিহ্ন ও সাংখ্যিক সহগের অর্থবোধক বিন্যাসকে রাশি বলে। আমি এক্সাম্পল হিসাবে নিয়ে আসছি টোয়াইস এক্স প্লাস 3y, টোয়াইস এক্স প্লাস 3y। এই টোয়াইস এক্স প্লাস 3y প্রক্রিয়া চিহ্ন প্লাস যুক্ত হয়ে টোয়াইস এক্স প্লাস 3y লেখা হলো। এই টোটালটাই হচ্ছে রাশি। একটি রাশিতে দুটি পদ আছে, এই টোয়াইস এক্স একটি পদ, 3y আরেকটি পদ। টোয়াইস এক্স একটি পদ, 3y আরেকটি পদ। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে রাশি কি। রাশিটা হচ্ছে প্রক্রিয়া চিহ্ন এবং সাংখ্যিক সংখ্যাসূচক এর অর্থবোধক সংমিশ্রণ, বিন্যাস। যে ভাষায় আমরা অ্যালজেব্রা করে থাকি, লিখে থাকি, প্রকাশ করে থাকি, সেই প্রকাশ ভঙ্গিটাই হচ্ছে টোয়াইস এক্স প্লাস 3y। আমরা এইভাবে লিখতে পারি, আরও বড় করে লিখতে পারি, একাধিক পদ ব্যবহার করতে পারি। আমি ছোট্ট করে দেখাচ্ছি। সেই জন্য টোয়াইস এক্স প্লাস 3y যদি একটি রাশি হয়, এই একটি রাশির ভিতরে আবার দুটো পদ আছে। দুটো পদ, একটা পদ হচ্ছে টোয়াইস এক্স আর একটা হলো 3y। আমি পদ দুটিকে যদি আলাদা করে দেখাই, এইখানে দুটি কলম আছে। এখানে কয়টি কলম আছে? দুটি কলম আছে। এইটা হলো হোয়াইট বোর্ড মার্কার, এইটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। এইটা যদি হয়, সাদা অংশটা যদি হয় তোমার সংখ্যা, তার কালো অংশটা হবে অক্ষর। দুটা মিল্লা সাংখ্যিক এবং অক্ষর সংমিশ্রণে একটি পদ। আবার 3y, যেমন 3y, তিনটা রেড পেন, এখানে তিনটা রেড পেন, একটা রেড পেন, দ্যাট মিন্স y, তিনটা রেড পেন, দ্যাট মিন্স 3y, টোয়াইস এক্স প্লাস 3y। তাইলে এইটা হচ্ছে এক পদ, এক জাতের। এই হোয়াইট অ্যান্ড ব্ল্যাক বোর্ড মার্কারটা হচ্ছে এক জাতের, আর রেড পেনগুলো হচ্ছে অন্য জাতের। এইটার কাজও লেখা,
এইটার কাজও লেখা, কিন্তু ক্ষেত্র বিশেষে আমরা এটা ব্যবহার করি। সেই ক্ষেত্রে টোয়াইস এক্স প্লাস 3y, এইটা যদি হয় টোয়াইস এক্স, দুটো বোর্ড মার্কারের যদি অবস্থান হয় টোয়াইস এক্স, তাহলে 3y এর অবস্থানে আমরা ধরে নিব 3টা রেড পেন। এই 3টা রেড পেন আর টোয়াইস এক্স দুটো আলাদা আলাদা জিনিস। এইটা হচ্ছে লাল, এটা হচ্ছে সাদা, এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, এইটা হচ্ছে রেড। জাত হিসাবেও আলাদা, ব্যবহারের ক্ষেত্রেও আলাদা। এইটা আমি হোয়াইট বোর্ডে ব্যবহার করতে পারবো না, এইটাও আবার আমি হোয়াইট পেপারে লিখতে পারবো না। একেবারেই দুটোটাই লেখার কাজ, দুটোটা মিলে রাশি হয়েছে, বাট ব্যবহারের ক্ষেত্রে আলাদা, জাত আলাদা, ধরন আলাদা, চেহারা আলাদা, সব কিছু আলাদা। আমরা যখন বীজগণিত করতে যাব, সেইখানে এই ব্যাপারটা তোমাকে গভীরভাবে মনে রাখতে হবে। সেটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক একটা জাতের, রেড ভিন্ন জাতের। আমি বুঝাইতে চেয়েছি যে টোয়াইস একটা জাত আর 3y ভিন্ন জাত। এরকম যত কিছু আলাদা থাকে, তাহলে এইটার সাথে এইটার সম্পর্ক, এইটার সাথে এইটার সম্পর্ক, এইটা হচ্ছে এক জাতের। আর এই রেড পেনগুলোর সাথে 3টার সাথে 3টার সম্পর্ক, এইটা এক জাতের। যখন আমরা বীজগণিতে যোগ বিয়োগ করতে যাব, তখন সেখানে সদৃশ এবং বিসদৃশ এই ব্যাপারটা তখন চলে আসবে। অর্থাৎ হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের সাথে হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের মিল থাকলে যোগ বিয়োগ হবে, অন্যথায় হবে না। তদ্রূপ রেড পেনের সাথে রেড পেন যুক্ত হবে 1 2 3, 1 2 3, যোগ বিয়োগ হবে, অন্যথায় হবে না। এই যে পদ এবং রাশি, এইটা যেমন আমি বুঝাইতে চাইলাম, তোমরা কিছুটা হলো বুঝতে পেরেছ। ঠিক সদৃশ আর বিসদৃশ। সদৃশ স মানে নিজ, দেখতে একই রকম, দেখতে একই রকম, সদৃশ একই রকম দেখতে, দৃশ্য দেখতে একই রকম। এইটার সাথে এই রাশির সাথে এই রাশির মিলে যোগ হবে, বিয়োগ হবে। আর এই রাশির সাথে এই রাশির যোগ বিয়োগ হবে না, অর্থাৎ বিসদৃশ। বিসদৃশ দেখ, বি মানে ভিন্ন, বি মানে ভিন্ন, ভিন্ন রাশির সাথে ভিন্ন রাশির যোগ বিয়োগ হবে না। সুতরাং আমি এখানে আরেকটু ক্লিয়ার করি, যেমন টোয়াইস এক্স একটি পদ, 3y ভিন্ন আরেকটি পদ। টোয়াইস এক্সের সাথে 3y কোনো যোগ বিয়োগ হবে না। 2 আর 3 তুমি যদি জোর করে যোগ করো, 3 আর 2, সেই ক্ষেত্রে 5xy হওয়ার কথা, কিন্তু এটা ভুল হবে, জোর করে করা যাবে না। দেখতে একই রকম, অর্থাৎ টোয়াইস এক্স প্লাস 3x, টোয়াইস এক্স প্লাস 3x, এইটা হচ্ছে সজাতীয়, সদৃশ, দেখতে একই রকম। এইটার যোগ বিয়োগ হবে, যেমন 3 আর 2 5x, 2টা x আর 3টা x, মোট টোটাল হবে 5x। কিন্তু টোয়াইস এক্স প্লাস 3y যোগ বিয়োগ হবে না। এই সদৃশ আর বিসদৃশের আলোচনা এখানেই। তাইলে আমরা কি জানলাম? প্রক্রিয়া চিহ্ন সম্পর্কে জানলাম, সহগ সম্পর্কে জানলাম, রাশি ও পদ সম্পর্কে জানলাম, এবং সদৃশ এবং বিসদৃশ এই দুটো সম্পর্কে আমরা এখান থেকে জেনে নিলাম। আশা করছি তোমরা মনোযোগ সহকারে শুনছো এবং আমার ক্লাসটা তোমরা উপভোগ করছো। তো এখন আমরা একটা বাড়ির কাজ দিয়ে দেই। আমি যতটুকু সম্ভব চেষ্টা করব তোমাদেরকে ফেস করার জন্য। সময় যদি না থাকে বাকিটা তোমরা করে নিবা, সময়ের ব্যাপার আছে তো। সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা বাড়ির কাজ দিয়ে দেই।
ছোট্ট একটা একটি সৃজনশীল প্রশ্ন দিচ্ছি। উদ্দীপকটা হচ্ছে এইরকম, 2a into 2a comma 3b into 3b comma 2 into 2b into 3b। আমি একটি কথা বলে রাখি, তোমরা হয়তো বলতে পারো স্যার আপনি তো এতক্ষণ যোগ বিয়োগ নিয়ে আলোচনা করছিলেন। আমি আসলে যোগ বিয়োগ নিয়ে, আমার অধ্যায় হলো চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশি, এর সাথে এগুলোর সম্পর্ক আছে, রিলেটেড। সেই ক্ষেত্রে যদি আমি ওইগুলো আলোচনা নিয়ে না আসতাম, সেক্ষেত্রে তোমাদের এখানে বসতে সমস্যা হইতো। এই কারণে আমি আমার মূল পর্বে চলে আসছি। এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করেছি তোমাদের সহজ হওয়ার জন্য, সহজ করার জন্যই আমি মূলত এই আলোচনাগুলো করেছি। তাহলে 2 into 2b into 3b, তিনটি বীজগণিতীয় রাশি। ঠিক রাশি 2a into 2a, 3b into 3b, 2 into 2b into 3b, তিনটি বীজগণিতিক রাশি। ক প্রথম রাশিতে a এর ঘাত এবং সাংখ্যিক সহগ নির্ণয় করো। প্রথম রাশিতে a এর ঘাত এবং সাংখ্যিক সহগ নির্ণয় করো। খ সরল করো। প্রথম রাশি প্লাস দ্বিতীয় রাশি মাইনাস তৃতীয় রাশি। গ এর সমান এবং বি সমান 2 হলে সরলকৃত রাশির মান নির্ণয় করো। এর মান 3 এবং বির মান 2 হলে সরলকৃত রাশির মান নির্ণয় করো। তাহলে প্রথম রাশি, তোমরা রাশি সম্পর্কে নিশ্চয়ই জানছো রাশি। তাহলে প্রথম রাশি, এখানে মোট 3টি রাশি, প্রশ্নের ভিতরে অলরেডি দেওয়াই আছে 3টা রাশি।
তাহলে 3টা রাশি অবশ্যই ধরে নিব এই একটি রাশি, যেহেতু কমা আছে, এই একটা রাশি, কমা আছে, এই একটা রাশি, মোট হচ্ছে 3টা রাশি। 3টা রাশিতে প্রথম রাশিতে পদ হচ্ছে 2টি। আমি আগে আলোচনা করছি, এই জন্যই আলোচনা করছি তোমাদের বুঝতে সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য। তাহলে প্রথম রাশিতে এর ঘাত, আমাদের এর ঘাত এবং সাংখ্যিক সহগ নির্ণয় করতে হবে। তাহলে আমি বোর্ডটা একটু ক্লিয়ার করে দেই, আমি চেষ্টা করব। সাংখ্যিক সহগ নির্ণয় করো। তাহলে কয়ের সমাধান নিয়ে আসছি, তোমরা নিশ্চয়ই বোর্ডের খাতায় লিখে রাখছো। আচ্ছা, তাইলে কয়ের সমাধান, প্রথম রাশিতে এ এর ঘাত, তাহলে প্রথম রাশি হচ্ছে 2a ইন্টু 2a। তাহলে কি দাঁড়ায় 2, আমি সহজ করে দেই, 2 ইন্টু 2 আর a ইন্টু a ইকুয়াল টু 2 ইন্টু 2 4 আর a ইন্টু a স্কোয়ার, তাহলে 4a স্কোয়ার। তাইলে এ এর ঘাত, আমরা ঘাত নিয়ে আগেই আলোচনা করেছিলাম, এ এর ঘাত হচ্ছে এ স্কোয়ার। এ যতবার আসবে গুণ আকারে, একটি উৎপাদকে যতবার ওই সংখ্যাটি গুণ আকারে আসবে, তাহলে এ আসছে 2 বার, তাহলে এ স্কোয়ার হচ্ছে এ এর ঘাত এবং সাংখ্যিক সহগ। তাহলে প্রথম রাশিতে এ এর সাংখ্যিক সহগ, তাহলে এ এর সাংখ্যিক সহগ এবং এ এর সাংখ্যিক সহগ, যেহেতু এ এর সাংখ্যিক সহগ হবে 4। ধন্যবাদ। বাকি দুটো অঙ্ক বাসার কাজ, বাড়ির কাজ হিসেবে দেওয়া হইল, তোমরা চেষ্টা করবা। আমার আলোচনা যদি ফলপ্রসূ হয় তাহলে তোমরা সেখান থেকে ওই ধারাবাহিকতা রক্ষা করে অঙ্কটা করে ফেলবা। আমি আগামী ক্লাসে আবার তোমাদের সাথে যুক্ত হব, এই আশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।